গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনা বাবার বোন স্কুলে চলে গিয়েছে, তার জন্য সোনা বাবা খুবই কাঁদছে আর আমি ওকে নিয়ে উঠানে একটু দৌড়াদৌড়ি করছি। তো আজ হলো 28 ডিসেম্বর 2023 ইংরেজি, আর বাংলা হলো 11 পৌষ 1430 বাংলা। তো আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল থেকেই শুরু করলাম আজকের এই ব্লগটি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে। আর এই দেখো, তারপর আমি এখন বাজে সকাল 9টা বাজে। তো কিচেনে এসে গিয়েছি, লঙ্কা আর সাদা সর্ষের পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো ওইটা মাকে দেব, মা ওই করে আমাদের মেন কিচেনে রান্না করবেন। আর তো যে সোনা বাবা তো আজ সকালবেলা থেকে একটু দুষ্টু দুষ্টু করছিল, তো ভাই ঘরে এসে গিয়েছে, বাইকে ডেকে আনলাম যে ওকে নিয়ে আমি আর কোনো কাজ করতে পারছি না। তো এই দেখো সোনা বাবা তার মধ্যে আমার কোলে উঠে পড়লো, আর তোমাদেরকে নতুন চপ্পল ও এনেছে, তো ওইটা দেখিয়ে দিল। এখন ভাইকে আবার পাঠিয়ে দিচ্ছি বুঝিয়ে শুনিয়ে দোকানে। আর তার মধ্যে দেখো আমার সর্ষের পেস্টটাও রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি বাঁধাকপি গুলো ভাপিয়ে রেখেছি। তো আমি আজ বানাবো বাঁধাকপি। তো আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারও আমাদের ঘরে নিরামিষ হয়, কিন্তু আজ আর আমি নিরামিষ করব না, কারণ আমার সোনামা বলেছে বাঁধাকপি খাবে। তো বাঁধাকপিটা আমার সোনামা আর আমার সোনা বাবাও ওরা একটু পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে, যার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল, আর তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো, জানালাটা একটু খুলে দিলাম কারণ ওইখানে ধোঁয়াটা প্রচণ্ড ধোঁয়া উঠছিল, তো আমার নাকে চকে লাগছিল, যার জন্য আমি জানালাটা খুলে দিয়েছি। প্রচণ্ড হাওয়া বইছিল, যার জন্য আমি বন্ধ করে রেখেছিলাম। তারপর আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আর তারপর পেঁয়াজ ভেজে দিয়ে দেবো আমি এখানে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। তো তার আগে পেঁয়াজগুলোকে আরও একটু নাড়িয়ে দিলাম, আর আমি এখন জলটাকে আরও একবার একটু ছাড়িয়ে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো আমি মশলা দিয়েছি, এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, আর কয়েকটা লঙ্কাকে চিড়ে দিয়েছি। তারপর আরও একটু নাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আরও কিছু সময়ের জন্য। ওইদিকে বাঁধাকপি বসিয়ে বাথরুমে এসে গেছি, কাপড়গুলোকে একটু ভিজিয়ে রাখবো সার্ফের জলে। তো দেখো আমি গ্লুকন্ডির ডাব্বাতে রেখেছি সার্ফ এক্সেল, আর দিয়ে দিচ্ছি তার থেকে কিছু পরিমাণ বালতিতে। তো এখানের মধ্যে আমি এখন কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো। তো এইভাবে একসঙ্গে যদি দেখো আমি যদি এইভাবে না করি তাহলে তো আমি সময়ের কাজে হিমশিম খেয়ে যাই। তো এদিকে রান্নাও করছি, কাপড়ও ধুইছি, আবার ঘরগুলো মুছে নেব। তো আবার ফিরে আসলাম রান্না করে, এসে বাঁধাকপি যেগুলো বসিয়ে গিয়েছিলাম, তো এগুলোকে তো একটু নাড়িয়ে দিতে হবে। তো আবার নাড়িয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে বিনস আর আলুগুলো ভেজে নেব। তো এটা আমার হাজব্যান্ডের জন্য, আর এটা তেল ছাড়া করব। আর এই দেখো পেঁয়াজ পাতা, এগুলো রাজদীপ না লাগিয়েছি ওর ঘরের ভেতরে। সত্যি ছেলেটার ক্রিয়েটিভিটি দেখে না কোনো সময় আমি নিজেও অবাক হয়েছে, ঘরের ভেতরে পেঁয়াজ পাতাগুলো লাগিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ধনেপাতা, তো 14 দিন আগের আমার আনা ধনেপাতাগুলো দেখো কতখানি ফ্রেশ রয়েছে। তো এইভাবে রাখলে, আমি তো বললাম আগে একটা ব্লগে বলেছি, আগের ব্লগে, যে 10 থেকে 12 দিন রাখা যায়, কিন্তু দেখো 14 দিন পর্যন্ত ধনেপাতাগুলো কতটুকু ফ্রেশ রয়েছে, পুরো টাটকা লাগছে দেখতে। মনেই হচ্ছে না যে এগুলো 14 দিন আগের। আর এই দেখো এই কিচেনে আমি একটা মোজা রেখেছি ঠিক সিঙ্কের উপরে। তো এটা কেন রেখেছি তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখো আমি পেঁয়াজ পাতাগুলো কেটে নিয়েছি, বিনস আলুর ভাজাতে এগুলো দিয়ে দেব। আর তারপর এদিকে কেটে নিচ্ছি ধনে পাতাগুলো। তো ধনে পাতাগুলো কেটে আমি বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি, আর আরও একটু নাড়িয়ে দিলাম বাঁধাকপিগুলো। আর এইদিকে দেখো আমার পায়ের যে পুরনো যে চপ্পল ছিল না, তো ওইটার একটা ফিতে ছিঁড়ে গেছে। তো আমি পায়ের দুটো ফিতে দিয়ে চপ্পল পরছি। তো গতকাল আমার হাজব্যান্ড আমার জন্য এগুলো চপ্পল নিয়ে এসেছেন। তো আমার চপ্পল আনা হয়েছে, কিন্তু এখন তো যতই চপ্পল ঘরে থাক,
কিন্তু আমার যখন আনা হয়েছে ওদের জন্য আনতেই হবে। তো এই দেখো এইটা হলো তজর, লাল কালারেরটা তজর, আর এটা হলো তৃষার। তো এই এটা তৃষার, এটা আমার, আর এটা তজর সোনার। তো আর কিছু করার নেই, এখন আমার চপ্পলটা হয়ে গেছে ছোটো। তো এখন এটাকে আমি ফেরত দেওয়ার জন্য যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে। তো হাজব্যান্ড বেচারা উনি দোকানে, তো সকাল থেকে আসতে পারছেন না। তো আমি ভাবলাম আমি গিয়ে দিয়ে আসি। তো তারপর একটু সময় দাঁড়ালাম, কারণ অনেকটাই ভিড় ছিল। তো এখন যাচ্ছি দাঁড়িয়ে আমি। তো এসেছি যখন দোকানে, একবার তোমরাও দেখে নাও আমার সঙ্গে দোকানটা। এটা হলো আমাদের হার্ডওয়্যারের সেকশন, মানে আমার হাজব্যান্ডের। আর এখানে ঠাকুরের কুশি রাখা। তো হার্ডওয়্যারে যা যা জিনিস থাকে মোটামুটি সবগুলো এখানে আছে। পাইপলাইনের জিনিসটা অল্প কম পাওয়া যায়। তো আর ওই পাশটাতে হলো আমাদের যে বিস্কিটের যে বিক্স ফার্মের যে বিস্কিটগুলো সব এই জায়গায় থাকে। তো বড়মশাই বসে রয়েছেন, ওনাকে আমি চপ্পলটা দিয়ে দিলাম ফেরত দেওয়ার জন্য। তো বলছি এটা চেঞ্জ করে আনতে। তো উনি বলছিলেন, তো বড়মশাই বললেন যে না আমি গিয়ে নাকি চেঞ্জ করে আনবো। তো আমি বললাম না, আজ বৃহস্পতিবার দিন, আর আমার সেই সময় নেই আমার হাতে যে আমি যাব। তারপর দেখো পুজোও দেব। তো তার জন্য আমি গেলাম না। আমি বললাম বরকেই বললাম যে চেঞ্জ করে নিয়ে এসো। আর এইখানেও দেখো ঠাকুরের কুশি রাখা। আর আমি যখন ভিডিও করছিলাম আমি কিন্তু দেখিনি কখন যে শ্বশুরমশাই এসে বসেছেন, সেটা আমার একদমই মানে আমি দেখিনি। তো আমি এখন এডিট করতে বসে দেখছি যে উনি ছিলেন, আমি কিন্তু তখন একদমই খেয়াল করিনি, বিশ্বাস করো। আর এইটা হলো দোকানের পেছনের একটা জায়গা। তো এখানেও আরও কিছু বিস্কিট, চিপস, এগুলো মানে যা যা মোটামুটি কিছু জিনিস রাখা যায় এগুলো সব এখানে থাকে। আর তারপর দেখো আমি চলে এসেছি আবার ঘরে। এসে আমি এখানে কাপড়গুলোকে একটু সাবান লাগিয়ে কেচে নিচ্ছি। তার মধ্যে আবার ভাই চলে আসলো তজসোনাকে নিয়ে, আমাকে ডাকাডাকি করছে যে আমি তজ ডাকছে যে আমি গিয়ে ওকে কুলে নেব। তো আমি বলছি না, আমি কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসে নেব। কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। তজর জেদের কারণে আমাকে যেতেই হলো। আর এই দেখো আমি মোজা দিয়ে কি করি। তো আমার যে কিচেনের যে গ্লাভস ছিল না, সেটা ছিঁড়ে গেছে। তো এখন আমি আর গ্লাভস আপাতত নেইনি। তো ঘরে ছিল আমার তৃষা মায়ের একজোড়া পুরনো মুজো, তার থেকে একটা আমি নিয়ে নিয়েছি। তো এই গ্লাভসের কাজটা আমি মোজা দিয়েই চালিয়ে নিচ্ছি। তো স্টিল উল দিয়ে যেহেতু আমি বাসনগুলো আমাকে ধুইতে হয়, তো ফাঁকা হাতে তো আর ধোয়া যায় না। তো যার জন্য আমি যার জন্য গ্লাভসের বদলে আমি মোজাটা হাতে পরে নিয়ে স্টিল উল দিয়ে বাসন ধুই। আর এই দেখো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি, কিচেনটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর এই যে কড়াইটা, এটা না আমি পরিষ্কার করতে পারি না। তো এইটা আমি এতটুকুই পারি। এটা আমার মা বা আমার শাশুড়ি মা, ওদের দুজন থেকে একজন পরিষ্কার করতে পারেন, কিন্তু আমি পারি না, মানে পারবেন কিন্তু আমি পারি না। আর তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর করে পুজো দেবো বলে। আর এদিকে আমার বড়মশাই এসেছেন, তো উনি আমার সঙ্গে কী একটা কথা বলবেন, যার জন্য কিন্তু আমার সময় নেই, আমি আর কথা বললাম না। তো আমি এই ফুল, আম পাতা, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আম পাতা তো চাই, তো এগুলো সব নিয়ে আর একসঙ্গে চলে গেলাম ঠাকুরঘরের ভেতরে। তো বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার আমরা কুশির যে কাপড় থাকে না, তো আমি ফুলের যে সাজিটা আমি সরিয়ে রাখছি, কারণ এখানে তো আমি এই কাপড়টা তুলবো, তো যার জন্য আমি সরিয়ে নিলাম। এই যে কুশির কাপড়টা আমি এখানে চেঞ্জ করব। আর এই দেখো ইনি হলেন সরস্বতী মা। তো আমার মেয়ের হাতে করে হয়েছিল যবে, আজ থেকে 10 বছর আগে, 9 থেকে 10 বছর আগে। তো ইনি এখনও রয়েছেন, ওনাকে আর বিসর্জন দেওয়া হয়নি। আর এই দেখো আমি এই কাপড়টা না কুশিতে পেতে দেব। তো এটা তুলে আমি এই যে আরেকটা ধোয়া কাপড় পেতে দেব। তো প্রত্যেক বৃহস্পতিবার করেই আমরা এগুলো চেঞ্জ করতে হয়। আর এই দেখো তারপর আমি ঘরটাও রেডি করে নিয়েছি। তো এখন মায়ের ঘরটা বসিয়ে দেব, প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। আর এই যে ভুগে দেব আপেলটা, তো আপেলটা ধুয়ে রেখেছি, আমি কেটে দিয়ে দেব। তারপর পুজো দিয়ে দিয়েছি, আর ভোগটাও নামিয়ে নিয়েছি। তো এখন ঠাকুরঘরটা মুছে আর বাসনগুলো ধুয়ে নেব। আর তারপর দেখো আমি খেতেও বসে পড়ে গেছি। তো এই যে ডাল, পনিরের তরকারি, আর যে বলেছিলাম যে মা, এই যে পনিরের তরকারি এটা, আর ডাল, আর এই যে সবজিটা সকালবেলা যে সরষে বেটেছিলাম, যে সেই সরষে দিয়ে মাই সবজিটা বানিয়েছেন। আর এটা হলো মটর পনির, তো মা বানিয়েছেন। আর তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আমি আমার ঘরে চলে এসেছি। তো আরও একবার একটু আলতা পরে নেব। তো আলতাটা নিয়ে নিয়েছি, তো পরবো।
আর এই আলতাটা দেখো, এটা না আমাকে কেয়া সেটের আলতা, এটাকে আমাকে এটা আমার যা দিয়েছে, তো দিয়েছে 2 থেকে 3 বছর আগে। এটা আমি এখনও রেখেছি, মাঝে মাঝে কোনো সময় পরি অকেশনালি, আর না হলে আমি অন্যটাই পরি রেগুলার। তো এই আলতা নিয়ে নিয়েছি, বৃহস্পতিবার তো। আর এই দেখো আমার, এরকম আমার সোয়েটার আর চাদর নিয়ে নিয়েছি, সন্ধ্যাও দেওয়া শেষ হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর এখন বৃহস্পতিবার তো আজ, তো সেরকম কোনো নিয়ম যদিও নেই, তবে আমি চেষ্টা করি বৃহস্পতিবার করে একটু আলতা পরা। তো সকালবেলা পরেছিলাম, সেগুলো তো স্নানের পর চলে গিয়েছে, মানে সকালবেলা গা ধুয়ে আর সিঁদুর আলতা পরেছি, সিঁদুর পরেছি, আলতাও পরেছি, সেগুলো তো চলে গেছে। আর এখন ভাবছি একটু পরবো, তো নিয়েছি। আর এই মাত্র সারাদিনে এই বসলাম, কিন্তু আর আমি সারাদিনের মধ্যে বসিনি। আর ওইদিকে ওই যে দাঁড়াও দেখাই, এই যে আমার সোনা মাম্মাম এসেছে, আর মাম্মামের বাঁধাকপিটা না আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর এখানেও একটা ধূপ জ্বালিয়ে রেখেছি, এই ঘরেও একটা ধূপ দিয়েছি, আবার ওই ঘর থেকে টেনে টেনে আনবো। তো বাঁধাকপি, তো মাম্মামের বাঁধাকপিটা তোমাদেরকে আর দেখাতে ভুলে গেছি আমি। আর সকালবেলা ও আসার পরও খুব তাড়াহুড়ো লেগেছিলো, কারণ ওর তো এখন পিটি, ওর এখন গেম চলছে, তো ও স্কুল থেকে 4টের সময় আসে। সেই কোন সকালবেলা যায় বলো তো, আর এত দেরিতে আসে না। আসার পর তাড়াতাড়ি করে ওকে হাত পা ধুইয়ে তেল টেল দিয়ে, আর তারপর আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, দেখাতে ভুলে গেছি। আর মানে ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, একদম মনে ছিল না। আর বিনস আলুর ভাজাটাও আমি দেখাইনি। সকালবেলা আমার হাজব্যান্ডও চলে এসেছিলো, আমি হাজব্যান্ডকেও চেষ্টা করছি দোকানে খাই, যেহেতু আমরা দোকানে আর ঘরে তেমন দূরে নয়, একসঙ্গেই আমরা ঘরের দোকান, কিন্তু তারপরে তো বুঝতে পারছো যে মানে একবার চলে গেলে না কাজে, তো আর মানে আসা হয় না। তো আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ আমি পারিনি, দেরি হয়ে যাচ্ছিলো, তো যার জন্য আমি পরে ডেকেছি খাওয়ার জন্য। আর এত তাড়াহুড়ো লেগেছিলো যে আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না। আর দাঁড়া তোমাদেরকে দেখাই, দেখো এখন তো রাত্র হয়ে গেছে, আর কালী মন্দিরে, মায়ের মন্দিরে এখানে মাইক বাজছে, গান বাজাচ্ছে ওরা সন্ধ্যেবেলা, সকাল সন্ধ্যা দুবেলা করেই বাজায়, ডেইলি বাজায়। তো তোমাদেরকে দেখাই, তো দেখো ক্যামেরা এতটুকু ক্যাপচার হচ্ছে না, কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, কারেন্টটাও তার মধ্যে চলে গেল। আর দেখো প্রিয়স্মিতার ফ্রেন্ডও এসেছে, আমার আমার ফ্রেন্ড এসেছে। আর শোনা দেখেছ প্যান্ট পরার নেই, পরনে নেই, কি করছে দুষ্টুমি। আর দেখো কাপড়গুলা ওরা 2 বান্ধবী মিলে ভাঁজ করে রেখেছে, ওরা কে কোনটা ভাঁজ করেছে আমি জানি না। এগুলো কালকের কাপড়, আজকের কাপড় এখনো শুকোয়নি, ওইগুলো আমি সিঁড়ির উপরে রেখেছি। শোনা বাবা আমাকে ডাকছে আন্টি। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, কেমন? আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। টাটা। তো আমি চললাম।